এই কি করছো? তুমি উঠে পড়েছো? গুড মর্নিং। হাতটা পুড়লো কি করে? আগের দিন তো আমার জন্য চা বানাতে গিয়ে পুড়ে গেছিল, কালকে তো চা বানানো পুড়লো কি করে? কি হলো বলো, পুড়লো কি করে এটা? এটা এমনি কোনোভাবে লেগে গেছে, হয়তো আচমকা বুঝতে পারিনি, কিন্তু কোনোভাবে হয়তো। লেগে যায়নি, পুড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছে বলো, দেখো আমাকে কি হয়েছে, এটা কি করে হলো, কি করে হলো এটা? কি তিতির, তুমি না বড্ড ভুলে যাও, আজকাল বেশি ভুলে যাচ্ছ। কালকে নেশা করেছো, তুমি সব ভুলে গেছো। এটা তো আগে থেকেই ছিল কাটাটা। দোয়েল কোথায়? একটু চা খাবো। আগে থেকে এখানে ছিল, আগের দিন এখানে ছিল, এইটা নতুন, এটা হলো কি করে? আমার কিছু লুকিয়ে না, বলো কি? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা ঠিক আছেন? বাবা কালকে যা করলে তোমরা, তারপর আর কিছু বলার নেই। যাকে সবার জন্য একটু গরম গরম চা এনেছি। দাদা ভাই এই নাও তোমার চা। থ্যাংক ইউ। আসতে গরম। দিদির চা। আচ্ছা শোন না, বলছি তুই তো বাবার কাছে যাবি, কি কি রান্না করতে হবে সব আমাকে বলে যাস, আমি সব রান্না করে দেবো, কেমন? হ্যাঁ বলে দিছি, চল। চ। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চ চল চল। যাওয়া যাবে না মানে? আমি পেশেন্টের দেখভাল করি, তার কিছু প্রয়োজন পড়লে তার জামা কাপড় সব কিছু পড়ে আছে, আমি না গেলে কি করে হবে? আরে বাবা, তোমাকে ভেতরে যেতে তো বারণ করিনি, আমি বলেছি এখন না। আমি জানি স্যারকে তুমি দেখো, কিন্তু ম্যাডাম বলেছেন সন্ধেবেলায় আসতে, এখন না। সন্ধ্যেবেলা কেন? হয়তো এবেলা কিছু আছে, আর তোমাকে হয়তো এবেলা লাগবে না। কি হলো কেসটা? মালিনী ব্যানার্জি কিছু বুঝে যায়নি তো? তা হয় নাকি? সিরিয়াস পেশেন্ট, এই সারাদিন সকাল থেকে পড়ে থাকবে সন্ধ্যেবেলা অবধি। আর বুঝোই তো আমার বয়স হয়েছে বাবা, আমি একবার এলাম আবার বাড়ি যাব, আবার আসবো, তার চেয়ে বরং আমি এখনই যাই। এই দাঁড়াও, তোমাকে বললাম তো না এখন বাড়ি যাও। ম্যাডামের কথা আর এদিক ওদিক হলে উনি খুব রেগে যান জানো তো। যাও এখন বাড়ি। মালিনী ব্যানার্জি সন্ধ্যাবেলা কেন আসতে বলছে সেটাই তো মাথায় ঢুকছে না আমার। কালকে আসতে পারিনি বলে বাবার অন্য লোক রেখে দেয়নি তো? তাহলে বাবার না থাক, একে বলে কোনো লাভ নেই, চিড়ে ভিজবে না। হ্যালো ম্যাডাম, আয়া এসেছিল, আপনার কথা মতো ওকে আমি সন্ধেবেলা আসতে বলেছি। ভেরি গুড, এবার বাকিটা আমি বুঝে নেব। ঠিক আছে ম্যাডাম। আসুক সন্ধ্যেবেলা। এ কি, তুমি ডিউটিতে আসোনি কেন? আর ফোন সুইচ অফ করে রেখেছিলে কেন? ওই ওই চার্জারটা আমার হারিয়ে গেল, আর ফোনে চার্জ ছিল না ম্যাডাম, জানেন তো। আর মেয়েটারও শরীরটা খারাপ হয়ে গেল। একদম বাজে কথা বলবে না তুমি, একদম বাজে কথা বলবে না। মেয়ের শরীর খারাপ বলে ফোন সুইচ অফ করে রেখেছিলে না? আর ওই যে বুড়ি আয়াটা, ও নাকি তোমার খুব পেয়ারের লোক, ও আসেনি কেন ডিউটিতে? ও তোমার মেয়ে সেবা করছিল, তাই না? আসেনি? হে আয়া বুড়িটার জন্য এবার আমি পাগল হয়ে যাব। কিছু কেস দিতেও তো পারবো না, আমিই তো ধরে এনেছি ওই বড় বাথরুম আর ছোট বাথরুম পরিষ্কার করবো না বলে। কি হলো বলো? ওই আমার মনে হয় ওই বুড়ো তো, ওর বুড়ো হাড়ে ঠান্ডা ঢুকে গেছে মনে হয়, বুঝেছেন ম্যাডাম। আমার মনে হচ্ছে বুড়িটার শরীর খারাপ হয়ে গেছে। আমি সব সামলে নিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ এক মিনিট, এক মিনিট। ব্যাপারটা কি বলো তো? শরীর খারাপ ছিল মনে হয়, মানেটা কি? তুমি তো বলেছিলে বুড়িটাকে খুব ভালোভাবে চেনো, অথচ আমি যখন তোমায় বলেছিলাম ওকে ফলো করতে, তুমি বললে ওর বাড়িটা তুমি জানো না। এখন ওর খবরটাও তুমি সঠিকভাবে দিতে পারছো না। ভেরি স্ট্রেঞ্জ। আমি যখন বলছিলাম যে আমার জিনিসগুলো মিসপ্লেসড, পাওয়া যাচ্ছে না, তুমি বলেছিলে বুড়িটা নাকি হাতটান অভ্যেস। অথচ ওর ব্যাগ চেক করে দেখলাম
ওর ব্যাগে কিচ্ছু পাওয়া যায়নি। কেসটা কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে সত্যি করে বলো, কতদিন চেনো তুমি বুড়িটাকে? কতদিন চেনো? এই তো এই তো মানে বি স্পেসিফিক। কতদিন? 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, কতদিন? হচ্ছে ওই এই ঠিক করে বলো তো, ঠিক করে বলো, নাহলে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আমার বাড়িতে ভুলভাল লোক ঢোকানোর অপরাধে। ম্যাডাম 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 আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি পুলিশের কাছে যেতে পারবো না ম্যাডাম। আমি ওকে চিনি না রাস্তায় দেখা হয়েছিল, আমার থেকে কাজ চাইছিল, আমি কাজ দিয়ে দিয়েছি। আমার মনটা তো খুব বড়। আমার তো বয়স হয়েছে, এখন আর কেউ কাজে নেয় না, ছেলে মেয়েগুলো আমায় দেখে না। আমার তো টাকার খুব দরকার, ওই একটা কাজ দাও না। দূর বাবা, ও মাই গড, মাই গড, এইটাই ছিল মিসিং লিংক। এই জন্য সুজয়ের শরীরের অবনতি হচ্ছে না। এবার আমি বুঝতে পেরেছি। সন্ধেবেলা কেন যেতে বললো? মালিনী ব্যানার্জি তো এমনি এমনি কিছু করার মানুষ নন। কিছু বুঝে গেল? কিছু বুঝতে পারছি না। বুঝে গেল তো একেবারে না করে দিতে পারতো। সন্ধেবেলা যেতে বললো কেন? যাকে অত শত ভেবে কাজ নেই, কারণ ফল পিকোর দোকানে যাই, কাজগুলো সেরে নি। সন্ধেবেলা তো আর যেতে পারবো না, ওখান থেকে বাড়ি চলে যাবো। তারপর সোমরাজ বাবু না? মা গো, দুটো পয়সা দাও না মা। কোথায় সোমরাজ বাবু? আচ্ছা দিওয়ানি হয়েছিস তো? চারিদিকে শুধু সোমরাজ বাবু আর আগে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির দ্বন্দ্বটা মেটা, তারপর তো বুঝবো তোর কত এলেম। ম্যাডাম আপনার কি মানে আপনার কি ওই আয়া বুড়িকে নিয়ে কোনো সমস্যা হয়েছে ম্যাডাম? আপনি একদম মানে পুরো হয়ে গেছেন। আমাকে বলুন না, আমি ওকে করকে দিতে পারি। এই চুপ করো তো। রাস্তায় আলাপ, ইয়ারের লোক বলে একেবারে বাড়িতে ঢুকিয়ে দিলে তুমি নাকি ছাই পারবে তুমি? আমার সন্দেহ হচ্ছিল, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল মঙ্গলসূত্রটা একদম তিতিরের মতন। অবিকল তিতিরের মঙ্গলসূত্রের মতো দেখতে। দেখুন তো একবার। হ্যাঁ সত্যি তো। আমি যে ঝাঁটা আনতে বললাম, সোজা স্টোর রুমে ঢুকে গেল। জানলো কি করে যে ওখানে ঝাঁটা থাকে? দাঁড়াও, 2 দিন হলো এই বাড়িতে এসেছো, তুমি জানলে কি করে স্টোর রুম কোথায়? তারপর দোয়েলের সম্বন্ধে যেভাবে কথা বললো। হ্যাঁ, দিদিরার সাথে কি করলেন বলুন? কনস্ট্যান্টলি দিনের পর দিন জ্ঞান দিচ্ছে বাড়ির কর্ত্রী বানাবো কি করে। আর যখন দিদি সত্যি সত্যি প্রবলেমে পড়লো, আপনি কি করলেন? প্রবলেম সলভ করলেন না, দিদিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। হ্যাঁ, ওই বুড়িটা তিতিরের লোক হতে পারে। রাম, বুড়ি বলে ওকে কিন্তু হ্যাটা করা যাবে না ম্যাডাম। আমি তো দেখেছি এ বুড়ি নর্মাল বুড়ি নয় ম্যাডাম। ওই আপনার বৌমা যেদিন ওই হাত কেটে কেচ্ছা করলো না,
এই আয়া বুড়ি তো ওকে টেনে হিঁচে এরম করে ধরে নিয়ে ঠেলা গাড়িতে তুলে হসপিটালে বেরিয়ে গেল ম্যাডাম। হ্যাঁ, এই বুড়ি বিরাট বুড়ি, বিরাট জোয়ান বুড়ি একেবারে। ও মাই গড, এত উপস্থিত বুদ্ধি একেবারে তিতিরের মতন। ওই জিভ কাটা পরিস্থিতি থেকেও তিতির পালিয়ে গেছিল। তোমার জিভটা কেটে তোমাকে প্যাক করে তোমাকে জুনাপুরে নিয়ে যাওয়া হবে। এ কি তবে? না 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 না, এই শোনো, এই বাবা আমাকে বলো, কি সন্দেহজনক জিনিস দেখে তুমি চুপ করে আছো? আমাকে বলো, না হলে আমি যে মানুষ মারতে ভয় পাই না সেটা তো তুমি দেখেছো। বলো বলো আমাকে। বাবারে, আমার প্রাণ যাওয়ার থেকে এই হায়া বুড়িটাকে ভাসিয়ে দেওয়া ভালো। বলছি ম্যাডাম, বলছি আমাকে মারবেন না প্লিজ। হ্যাঁ, আমার একটা ছোট বাচ্চা আছে তো, আমি বলছি আমি ওই কি বলুন তো, ওই একদিন না একটা ইঞ্জেকশন নিয়ে এসেছিল ওই আয়া বুড়ি, আর বললো ওটা নাকি আপনি দিয়েছেন আমাকে দেওয়ার জন্য। আমার মা ঠাকুরুন আছেন না, রাখিমা ঠাকুরুন, উনি দিয়ে গেলেন, বললেন স্যারকে এটা দিয়ে দিতে এক্ষুনি ইঞ্জেকশনটা। আমি জানতাম আপনি দেননি, আপনি দিলে তো আমাকে ডাইরেক্ট দেবেন, কিন্তু ইনজেকশন? এই যে হ্যাঁ? আজ আবার হাত টাত পুড়িও না জানো। না না, আজ দোকানে জন্মদিন, কারোরই কি ভালো লাগবে তোমার হাত পুড়লে? বেশ ঠিক আছে, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি হাত না পুড়িয়েই আমার সব কাজ কমপ্লিট করে ফেলবো। এই নাও, আজ দোকানে জন্মদিন, তাই সবার জন্য আনিয়েছি। ও ধন্যবাদ। খিদেটা পেয়েছিল, প্যাকেটটা আসার পর আরো বেশি করে খিদে পেয়ে গেল, একটু খেয়ে ফেলি। না, খাবো না, এটা দোয়েল আর তিতিরের জন্য নিয়ে যাব। তিতিরটা যে কতদিন ঠিক করে খাবার খায়নি, আবার এই কথাটা আমার কাছে স্বীকার করে না, বলে যে ঠিক করে খেয়েছি, বোঝে না যে আমিও সব বুঝতে পারি। তারপর না অদ্ভুতভাবে ওই অতৃপ্ত আত্মার মতো না বুড়ি সারা বাড়িতে ঘুরে বেড়াতো ম্যাডাম। হ্যাঁ, কি ব্যাপার? ওই দিক থেকে তুমি কোথা থেকে আসছিলে? ওদিকে তো ম্যাডামের ঘর। আর কি? হ্যাঁ, ওই ইয়ে, আমার না আর একটা জিনিস মনে পড়লো ম্যাডাম, আমাকে না একবার খাওয়ার সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছিল জানেন। বলে অতবার বরফ বাইরে তো আমি যাই না, তাঁতের মাকুর মতো যাচ্ছিলাম আসছিলাম ম্যাডাম। তো কেন মেশালো কি জানে, আমার হয়তো কোনো ভুল হয়েছে, আমি এটা ভাবছিলাম, কিন্তু তখনই হঠাৎ ঘরের মধ্যে ঢুকে দেখি ওই আয়া বুড়ি না, হ্যাঁ এরকম করে ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদছে ম্যাডাম। সে কি? আর ওই পেশেন্টের ওপর, মানে আপনার হাজব্যান্ডের ওপর না হেব্বি দরদ ছিল ম্যাডাম। খুব বার বেড়েছিস না ঘাটের মোড়া। কি করছিলে তুমি? না নার্স, সেবিকা? এইসব কি ব্যাপারটা আমি একদম বুঝতে পারছি না। এই শোনো, তুমি বলেছিলে না
তুমি বলেছিলে যে ওই আয়া বুড়িকে ফলো করে ওর বাড়ি অবধি গেছিলে। ওর ওর- ওর বাড়িটা কোথায়? ওর বাড়িটা কোথায়? আমাকে আমাকে নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। ও বাড়ির তো আমি চিনি না ম্যাডাম। মানে মানে ওই কি বলুন তো, ওই বাড়িটা ওই আর কি, মানে আমি ফলো করছিলাম ম্যাডাম, কিন্তু আমাকে এমনভাবে মানে ঘুরিয়ে 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 আর কি বাড়িটা আমার আর যাওয়া হয়নি ম্যাডাম। ডিসগাস্টিং, জাস্ট ডিসগাস্টিং। ইনজেকশন সুজয়ের প্রতি, মায়ের প্রতি একটু এক্সট্রা টান, তার মানে ওদের প্রোটেক্ট করার ইচ্ছে, দোয়েলকে বাঁচানোর তাগিদ। কাল দেখো। আর একটা কথা ম্যাডাম, জ্বর যখন খেয়েছি পুরোটা বলেই দিই। ওই পেশেন্টকে না একটা অদ্ভুত নামে ডাকতো ওই আয়া বুড়ি। এসো এসো তিতির, বলো আজ কটা শাড়ি দেবো? আপনার যা ইচ্ছে আমি করে দেবো সব। জানি জানি, তুমি যে করে দেবে সে আমি জানি। এই তিতির, জানো তো সেদিন যে তুমি এতগুলো শাড়ি একদিনে করে দিয়ে গেলে, তারপর একটা বড় শাড়ির দোকান থেকে অনেকগুলো অর্ডার দিয়ে গেছে। বাহ, আপনি দিয়ে দিন আমাকে সবকটা, আমি করে দেবো সবকটা। এই নাও শাড়ি। হ্যাঁ, দাঁড়াও তোমার আরেকটা জিনিস দিই। এই নাও, আজ দোকানে জন্মদিন কি না, তাই একটু মিষ্টির আয়োজন করেছি। থ্যাংক ইউ। বাড়ি নিয়ে যাই, সবাই মিলে একসঙ্গে খাবো। সোমরাজবাবুও তো সারাদিনে তেমন কিছু খান না। হাতটাকে যে কিভাবে পুড়িয়েছে কে জানে। সকাল সকাল মলমটা কিনে তো নিয়েছি ঠিকই, বাড়ি গিয়ে মনে করে মলমটা লাগিয়ে দিতে হবে। সোমরাজবাবু, আর সব কিছুতে সোমরাজবাবু। তোর তো কেউ নাম জিজ্ঞেস করলেও বলতে হবে সোমরাজবাবু। তো বার পেয়েছিস তিতির। সোমরাজবাবু এখানে কি করে আসবে? বলছি, তখন কি হয়েছিল? ওই ভদ্রলোক কিভাবে চিৎকার করলেন কেন? আর বলো না, নতুন একজন হ্যান্ডসাম ইস্ত্রিওয়ালা এসছে। সে রোজ রোজ কেবল হাত পোড়ায়। আজকে তো হাতের আঙুলটাই জ্বলে গেছে। আমি একটু আগে গিয়ে বলে এলাম, কিন্তু ও হাত তো পোড়াবেই। হাতটা পুড়লো কি করে? আগের দিন তো আমার জন্য চা বানাতে গিয়ে পুড়ে গেছিল। কালকে তো চা বানাওনি, পুড়লো কি করে? সোমরাজবাবু, বলছি একটা এই মলমটা, পোড়ার মলম, দরকার পড়লে একটু লাগিয়ে দেবেন। আমি আসি, কেমন? একবার ফিরে গিয়ে দেখবো। না না, সত্যি যদি সোমরাজবাবু হন, আমি কি করব, কি বলবো ওনার সামনে দাঁড়িয়ে? সোমরাজবাবু ইস্ত্রি করবেন? কি হলো বলো না, কাজের কি হলো? হলো চাকরি পেলাম একটা কোম্পানি, বিরাট বড় কোম্পানি। কোম্পানিটার ম্যানেজার পোস্ট আর কি চাকরি পেয়েছি। যা টাকা দেবে তাতে হয়ে যাবে, আমাদের দুজনের হয়ে যাবে। কিন্তু সোমরাজবাবু যে বললো ম্যানেজারের চাকরি পেয়েছে, ও তো মিথ্যে কথা বলে না। আমার মনটা এরকম কেন করছে, কেন? দিদি, সোমরাজবাবু কখন বেরিয়েছে রে? এই তো তুই বেরোনোর খানিকক্ষণ পরেই বেরোলো। যাকে
তুই এসে গেছিস, আমি বরং স্নানটা সেরে আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ। আমি বেরোনোর পরেই বেরিয়েছে, মানে কাজের জায়গায় গেছে নিশ্চয়ই। আমার এত টেনশন কেন হচ্ছে? আমি ফল পিকোর দোকানে কার গলার আওয়াজ শুনলাম কেন? ও ঠাকুর, তুমি আমার মাথায় এটা কি চিন্তা ঢোকালে বলো তো? এটা কি করে হতে পারে? এটা কি না স্ত্রী? এই তো তিথি, বাবা কেমন আছেন? আমি আজকে ওই বাড়িতে ঢুকতে পারিনি। আচ্ছা, তোমার হাতে রুমাল বাঁধা কেন? হ্যাঁ দেখি। এমনি স্টাইল। স্টাইল? হ্যাঁ, ইচ্ছে হলো এমনি। আরে ছাড়ো না। আরে তুমি দোয়েল কোথায়? দোয়েলকে দেখছি না। না না, কি কি বলছো স্টাইল? তুমি একবার দেখাও কি হয়েছে হাতে, দেখি। আরে খোলো না রুমালটা, না কোনো না, অসুবিধা নেই এমনি তো, কি খোলো। ফুসকা। মেশিন, ফ্যাক্টরির মেশিনে কিভাবে যেন হাতটা এই যে দেখো, আমি মলম লাগিয়েছি। আসলে ফ্যাক্টরির মেশিনটা না খুব গরম থাকে, বুঝলে তো। আমি বুঝতে পারিনি, বেখেয়াল হয়ে গেছিলাম। ওই তখনই কিভাবে লেগে গেছে আসলে। আরে এইসব কি বাজে কথা বলছি? ছাড়ো, এসব ছাড়ো, এসব বাদ দাও। আজকে আমরা তিনজন একসঙ্গে বসে চা সিঙ্গারা খাবো, রাইট? ওয়েট, আমি একটা জিনিস নিয়ে আসছি। ইয়েস, দিস ইজ ফর আস, সারপ্রাইজ। ধরো। তিথি,